আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে চলে আসলাম লিবিয়া টু ইটালি গেম খবর নিয়ে। কতগুলো গেম আসলো বা কতগুলো গেম ধরা খেলো সে সম্পর্কে আলোচনা করব, বা লিবিয়া বর্তমান পরিস্থিতি কীরকম বা আবহাওয়া কীরকম সেই সম্পর্কে আলোচনা করব। আর ইতালি আবহাওয়া এখন ভালোই দেখতে পাইতেছেন, মোটামুটি সব দিক দিয়েই ভালো। আর এখন গেমও আসতেছে টুকটাক। তবে আসলে কি, আবহাওয়া ভালো থাকলেও আসা যায় না যদি বোট ধরা খায়। যদি প্রশাসনের চাপ পড়ে লিবিয়াতে, তাহলে বোট ধরা খেলে আর কি আসে না। তারপরে কতগুলো বোট আসলো বা কতগুলো বোট ধরা খেলে সে সম্পর্কে আলোচনা করব। 8 এপ্রিল 2026 লিবিয়া ত্রিপোলি শহরে বিভিন্ন অঞ্চলে আর কি সেনাবাহিনী রাস্তাঘাট থেকে অনেক লোকজন আটক করেছে। এর ভিতরে অনেক বাঙালিও আটক হয়েছে। তাই যারা লিবিয়া ত্রিপোলি শহরে আছেন তারা খুব সেফভাবে থাকার চিন্তাভাবনা করবেন বা চেষ্টা করবেন। কারণ সবসময় আর কি বাহিরে ঘোরাফেরা করবেন না, আর ঘোরাফেরা করলেও সংঘবদ্ধভাবে ঘোরাফেরা করবেন। অনেক বন্ধুবান্ধব মিলে আর কি বের হবেন, একা বের হবেন না। কারণ অনেক জায়গায় দেখা যাইতেছে মাফিয়ারাও আপনার সেনাবাহিনীর ছদ্মবেশ ধরে আর কি লোকজন উঠিয়ে নিয়ে যায়। তো যারাই থাকবেন, ঘুরবেন আর কি, বন্ধুবান্ধব মিলে সবাই ঘোরার চেষ্টা করবেন। আর লিবিয়াতে এখনও দরাদরি চলতেছে, কারণ এখন গেমের সময়, এখন একটু কড়াকড়ি করবো আর কি। তো যারাই লিবিয়া ত্রিপোলি শহরে আছেন তারা একটু সংঘবদ্ধভাবে ঘোরাফেরার চেষ্টা করবেন। 9 এপ্রিল 2026 লিবিয়া এবং তিউনিসিয়া থেকে আপনার মোট 7টি বোট আছে। সেই 7টি বোটের মধ্যে আপনার সর্বমোট 200 জন অভিবাসী ছিল, এবং একটি বোটে 60 জন অভিবাসী ছিল। তারা খুবই মর্মান্তিক অবস্থায় ছিল, সাগরের মধ্যে তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। তো তারপর তাদেরকে উদ্ধার করেছে ইতালিয়ান উদ্ধার শিপ। তারা বাংলাদেশি, তিউনিসিয়া, সুদান, আপনার মরক্কো, দক্ষিণ সুদান, সোমালি, আফ্রিকার বিভিন্ন দেশের লোকজন ছিল। তো সর্বমোট 200 জন অভিবাসী ছিল। তো তারা কিছু মানে প্রকাশ করেছে যে তারা ইতালি হয়ে ফ্রান্স হয়ে জার্মানি যাবে, কেউ সুইজারল্যান্ড যাবে। মানে ইতালি থাকার চিন্তাভাবনা কিছু জনের কিছু অভিবাসীর নাই। কিছু অভিবাসীর চিন্তাভাবনা তারা ইতালিতে থাকবে না, তারা আর কি অন্যদিকে চলে যাবে। তো আর কি 200 জন অভিবাসীকে উদ্ধার করেছে উদ্ধার শিপ। তারা সবাই ল্যাম্পোদোসা নেমেছে, তাদের সবাইকে ল্যাম্পোদোসা নামানো হয়েছে। তারা সবাই ভালো আছে। এটা দুই দেশে আর কি, আফ্রিকা এবং তিউনিসিয়া থেকে। এর ভিতরে 4 জন মহিলা ছিল আর 2 জন শিশুও ছিল। আর কিছুদিন আগে ভূমধ্যসাগরে 82 জন অভিবাসী মৃত্যু হয়েছে। সেই জন্য আর কি উদ্ধারকারী শিপ একটাকে আটক করেছে ইতালিয়ান সরকার বা ইতালিয়ান আইনশৃঙ্খলা বাহিনী, যে কীভাবে ভূমধ্যসাগরে অভিবাসী মারা গেল উদ্ধার শিপ থাকা সত্ত্বেও। তারা জানিয়েছে যে ইতালিয়ান পুলিশ বলেছে যে তারা উদ্ধারকারী শিপ লিবিয়ার মিলিশিয়া বাহিনী বা তাদের সাথে যোগাযোগ করে না, বিদায় ওই বোটটা আর কি আপনার রিসিভ করতে পারেনি। কারণ যারা আছে লিবিয়া থেকে, যারা আসছে তারা খুবই নির্যাতিত এবং খুবই অত্যাচার হয়ে লিবিয়া থেকে ইতালি পাড়ি জমাইছে। আর এ পর্যন্ত ভূমধ্যসাগরে 750 জনেরও অধিক অভিবাসী মারা গিয়েছে। গত বছরের তুলনায় অনেক বেশি, কিন্তু গত বছরের তুলনায় অনেক কম আর কি অভিবাসী আপনার এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি এসেছে এবছর। গত বছর অনেক অভিবাসী এসেছে। তাই আর কি তারা উদ্ধারকারী শিপকে আটক করেছে। ইনশাল্লাহ তাদেরকেও ছেড়ে দিবে এবং তারাও সাগরে ভালোভাবে আবার উদ্ধার করা শুরু করবে। 9 এপ্রিল 2026 লিবিয়া থেকে ইতালি একটি বোট আসে। সেই বোটটির মধ্যে অভিবাসীর সংখ্যা ছিল 60 জন। এর ভিতরে কয়েকজন মহিলা আর কিছু শিশু ছিল। তারা খুবই দুর্দশা এবং বিপদগ্রস্ত রাস্তা পেরিয়ে আর কি ইতালির দিকে অগ্রসর হয়েছিল। তাদের মাঝপথেই রিসিভ করেছে, আলহামদুলিল্লাহ সবাই রিসিভ হয়েছে। এই জায়গায় আপনার আফ্রিকার লোক ছিল, ইথিওপিয়া, ইথ্রিয়া, সুদান, বিভিন্ন দেশের আর কি, আফ্রিকার বিভিন্ন দেশের লোক ছিল। তো তাদেরকে রিসিভ করেছে, তারা সবাই আর কি ভালো আছে। 10 এপ্রিল 2026 লিবিয়া এবং তিউনিসিয়া থেকে
মোট 6টি ভোট আসে ল্যাম্পোদোসা। সেই ভোটগুলোর মধ্যে অভিবাসী ছিল আপনার 163 জন। একটা অভিবাসী ভোটে একটা ভোটে ছিল অভিবাসী 40 জন। এই জায়গায় মহিলাও ছিল এবং শিশুও ছিল। তো সর্বমোট 163 জন অভিবাসী লিবিয়া থেকে এবং তিউনিসিয়া থেকে ইতালি ল্যাম্পোদোসা এসেছে। তো তাদের সবাইকে আর কি নামানো হয়েছে, তারা সবাই আর কি ভালো আছে। এই জায়গায় বিভিন্ন দেশের অভিবাসী ছিল, আপনার আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আপনার সুদান, আবার আফ্রিকার বিভিন্ন দেশের, ঘানা। তো সব দেশের অভিবাসী মিলে 163 জন অভিবাসী ছিল। তারা সবাই আর কি ল্যাম্পোদোসা এসেছে। তাদেরকে ল্যাম্পোদোসা থেকে ইতালি বিভিন্ন স্থানান্তর করা হয়েছে এবং বিভিন্ন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক অভিবাসী আর কি আসছে। 8 এপ্রিল 2026 লিবিয়া থেকে একটি ভোট ছাড়া হয় 71 জনের। সেই ভোটটি ইতালির উদ্দেশ্যে ছাড়া হয়। সেই ভোটটি কয়েকদিন সাগরে ভাসমান অবস্থায় ছিল। তারা খাইতে পাইছিল না এবং পানি ছিল না এবং তাদের ইঞ্জিনেও সমস্যা হয়েছিল। সব মিলিয়ে আর কি তারা খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ তাদেরকেও রিসিভ করেছে ইতালিয়ান রিসিভ শিপ। তাদেরকে রিসিভ করে ল্যাম্পোদোসা নিয়ে এসেছে। তারা সবাই আর কি ভালো আছে। এই জায়গায় 71 জন অভিবাসী ছিল। এই জায়গায় মহিলাও ছিল, শিশু ছিল, আবার আপনার বিভিন্ন দেশের লোকই ছিল। দেখা যাইতেছে পাকিস্তান, বাংলাদেশি আর আফ্রিকার লোকগুলো বেশি ছিল। সব মিলিয়ে 71 জন আর কি। তাদেরকে ল্যাম্পোদোসা আর কি দ্বীপে নামানো হয়েছে। তো তারা সবাই আর কি ভালো আছে। আসলেই কিছু বোট আইসা পড়তেছে, আবার কিছু বোট কিন্তু ধরাও হইতেছে। এখন প্রকাশ কম হইতেছে, দেখা যাইতেছে আপনার। তারপরও খুব কম বোট ছাড়তেছে লিবিয়া থেকে। যেগুলো বোট ছাড়তেছে আপনার ত্রিপলি থেকে, বোটগুলো একটু বেশি ছাড়তেছে। বেনগাজি থেকে ওইরকম গেম হইতেছে না। 11 এপ্রিল 2026 লিবিয়া বেনগাজি শহর থেকে একটি 48 জনের একটি বোট ছাড়া হয় ইতালির উদ্দেশ্য। সেই বোটটির মধ্যে 5 জন শিশুও ছিল আর কি। 48 জন অভিবাসী বোট ছাড়া হয়। তারা মাল্টার কাছাকাছি এসে পড়েছে এবং তাদের বোটটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, সামনের দিকে এগিয়ে আসতে পারতেছে না। তারা দীর্ঘ কয়েকদিন আর কি সাগরে ভাসমান অবস্থায় রয়েছে, 3-4 দিন এইরকম সময় তারা ভাসমান অবস্থায় রয়েছে। কিন্তু তারা যে জায়গায় অবস্থান করতেছে তাদেরকে রিসিভও করতেছে না এবং তারা অ্যালার্ম ফোনের মাধ্যমে মাল্টার সাথে যোগাযোগ করছে, কিন্তু মাল্টাও তাদেরকে কোনো সাড়া দিচ্ছে না। তারা খুবই মানে খারাপ অবস্থায় আছে। আর যে জায়গায় আছে ওই জায়গা থেকে ইতালি রিসিভ করতেছে না। তারা মানে ওই একদম আপনার এই লিবিয়া প্রান্তের ঘেঁষাঘেঁষি অবস্থায় রয়েছে। তো আর তারা যদি আরও একটু সামনের দিকে এগিয়ে আসতে পারে তাহলে তাদেরকে রিসিভ করা হবে। আসলে কি বেনগাজি থেকে গেম ছাড়া যায়, কিন্তু ওই জায়গা থেকে আসতে অনেক সময় লাগে, আবার ধরা খাওয়ারও সম্ভাবনা বেশি। 100% মধ্যে আপনার 95%ই ধরা খায়, হয়তো ভুলবশত 2-1টা আসে। আর অনেক দিন সাগরে থাকতে হয়, 3-4 দিন, আপনার 4 দিন 4 রাত বা 4-5 দিনও লাইগা যায়। তো সেক্ষেত্রে আপনার বোটগুলো আসা খুব রিস্ক। আর ওই জায়গা থেকে কম টাকা লাগে, সেক্ষেত্রে মানুষ ওই জায়গা থেকে আসে। যাদের টাকা পয়সা নাই তারা জীবনের রিস্ক নিয়ে আর কি ওই জায়গা থেকে আসে। যদি কপাল ভালো থাকে তাহলে আসতে পারে, আর না হলে তো আর কিছু করার নেই। তারপরে ওই জায়গা থেকে আপনার আসা একটু বোকামি মনে করি, কারণ ওই জায়গা থেকে আসতে পারবেন না এই নিশ্চিত থাকে, মৃত্যুর ঝুঁকিও বেশি থাকে। তাই টাকাই তো সব না, মানুষের জীবনেরও দাম আছে। তাই যারা আসবেন চিন্তা ভাবনা করেই আসবেন, কোন জায়গা থেকে গেম দিলে ভালো হয় সেটাও চিন্তা ভাবনা করবেন। আর বর্তমানে গেম আসতেছেও, ধরাও খাইতেছে, সব মিলিয়ে আর কি। আর আবহাওয়া মোটামুটি ভালোই আছে, দেখতে পাইতেছেন সব দিক দিয়ে মোটামুটি ভালোই আছে। লিবিয়াতেও আবহাওয়া ভালো আছে, কিন্তু গেম অ্যাভেলেবল ছাড়তেছে না। হয়তো আশাবাদী যে কোরবানি ঈদের আগে দিয়ে আর কি গেমগুলো ছাড়বে। তবে অনেক কমে গেছে, লিবিয়ার ফ্লাইটও কম হইতেছে, কারণ আপনি যুদ্ধের কারণে সব দিক দিয়ে সমস্যা হইতেছে। এর জন্য ফ্লাইটও কম হইতেছে, লিবিয়াতে লোকও কম নামতেছে, আবার গেমও খুব কম হইতেছে। তো দেখা যাক সামনে কীরকম হয়। তো ভিডিওটি শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।